আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن اللهم محمد وعلى آله سيدنا ماد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد যারা তোমার অতি আপন ও মন তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় দিবে দাফন। জগতে কেউ আপন নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহর ঘর মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহু আকবার। আজকের জুমার আলোচ্য বিষয় হলো আমাদের জীবন বৃত্তান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনটাকে সাজাতে বলেছে, অনুসরণ অনুকরণ করতে বলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশির জন্য যেভাবে শরিয়া সম্মত আদেশ দিয়েছে, সেটা মান্য করলে কি হবে আর অমান্য করলে কি হবে? আমাদের জীবনে সব বাধা অতিক্রম করে জীবনটাকে যেমন সুন্দর আর সমৃদ্ধি সুন্দর সুসজ্জিত করার জন্য যেমনভাবে আমরা উঠে পড়ে লেগেছি, দুনিয়ার কোনো বাধাই আমাদের কাছে বাধা হতে পারে না। যত বাধা বিপত্তি আসুক না কেন, সব বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে পথ চলার জন্য নিজেকে প্রস্তুতি করি। নিজের সর্বোপরি সব সময়ের জন্য প্রস্তুতি নেই।
কেন? দুনিয়ার মানুষ কেউ কারো থেকে পিছে থাকতে পারে না, কেউ কারো থেকে পিছে থাকতে পারে না, কেউ কারো সাথে সম্পর্ক বজায় রাখার জন্য নিজের কোনো ক্ষতি করে সম্পর্কের দিকে বিবেচনা করে না, নিজের কোনো বিবেচনা করে সম্পর্ক বিবেচনা করে না। দুনিয়ার দিকে, দুনিয়ার লাইনে আগানোর জন্য যত প্রকার আপ্রাণ চেষ্টা আছে সব প্রকার চেষ্টা আমরা করে থাকি। দুনিয়ার কোনো কিছুতেই আমরা পিছে থাকতে চাই না, সব কিছুতেই সামনের দিকে অগ্রসর হতে চাই। কিন্তু বলা হয়েছে যে ব্যক্তি গরিব ওই ব্যক্তিরও মরণ হবে, যে ব্যক্তি টাকাওয়ালা ধনাঢ্য ব্যক্তি ওই ব্যক্তিরও মরণ হবে, যে ব্যক্তি ভালো আছে সেই ব্যক্তিরও মরণ হবে, যে ব্যক্তি খারাপ আছে অসুস্থ আছে ওই ব্যক্তিরও মরণ হবে। মরণ এমন একটা জিনিস, এই মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মরণের থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ প্রত্যেককেই পাকড়াও করবে, প্রত্যেকেরই যেমন জন্ম হয়েছে, জন্ম যেমন হয়েছে মৃত্যুটাও তেমনইভাবেই কনফার্ম। দুনিয়ার জীবনে আমরা জান্নাতের পথে অগ্রসর হই বা জাহান্নামের পথে অগ্রসর হই, কোন পথে অগ্রসর হইলাম, কোন পথের দিকে আগাইলাম, এইটা বিবেচনা করে আজরাইল আপনার আমার কাছে আসবে না। আজরাইল তার যথাসময়ে উপস্থিত হয়ে যাবে। মরণের ক্ষণ যখন বেজে যাবে, মালিকের হুকুম যখন হয়ে যাবে, তখন আপনি আমি দুনিয়ার লাইনে আগাইছি না আখিরাতের লাইনে আগাইছি, এই আখিরাতের লাইনে আগানোর ব্যাপারটাও বিবেচনা করবে না। আজরাইল আবার জাহান্নামের পথের দিকে আগাইছি সেটাও বিবেচনা করবে না। শুধুমাত্র হুকুম হয়ে গেছে জমিন ত্যাগ করে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি, শুধুমাত্র রাসূলুল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাতেই রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া সম্ভব হবে না। শুধুমাত্র রাসূলের ভালোবাসা আমার অন্তরে রেখে দিলাম, কিন্তু রাসূলের জীবনেই রাসূলের আদর্শ আমি আমার জীবনে ঢোকাতে পারলাম না, ওই ভালোবাসায় মুক্তির উপায় হতে পারে না। শুধুমাত্র রাসূলের ভালোবাসা নয়, শুধুমাত্র রাসূলের ভালোবাসা নয়, রাসূলের আদর্শ আপনার আমার জীবনে যদি প্রতিফলন ঘটাইতে পারি তাহলেই তো রাসূল আপনার আমার জন্য জান্নাতের জন্য সুপারিশ করবে। কিন্তু বড় আফসোস, মুসলমান রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে আছে, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে আছে, বড় মহব্বত করি, বড় মহব্বত, কিন্তু আমার জীবনে রাসূলুল্লাহর আদর্শের কোনো বালাই নাই। বলা হয়েছে এর উম্মত, তোমার জীবন দশায় তুমি জীবিত থাকা অবস্থায় তোমার 30 বছর 40 বছর 70 বছর বয়সে যদি আমি রাসূলুল্লাহর জন্য কোনো কাজে না আসো, তাহলে আমাদের যখন মরণ হয়, এই মরণের সময় আমরা প্রত্যেকটা মাইয়াতকে কবরের মধ্যে যখন নাকি নামাই, কবরের মধ্যে নামানোর সময় আল্লাহর নামে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের আদর্শ নিজের জীবনে ঢুকাই নাই, রাসূলের ভালোবাসার মতো তেমন কোনো কিছুই দেখাইতে পারি নাই, কিন্তু মরণ হওয়ার সাথে সাথেই আল্লাহর নামে রাসূলের গাড়িতে রাসূলের আরোহণে উঠাইয়া দিলাম, কিন্তু আমার জীবন দশায় রাসূলুল্লাহর কোনো আদর্শ আমি পালন করতে পারি নাই। এই মরণের পরে এই পচা গলা বডিটাকে কেন রাসূল কেন গ্রহণ করবে? জীবন দশায় তো কোনোদিন রাসূলের কাজে আসি নাই, বেঁচে থাকতে তো কখনো রাসূলের কাজে আসি নাই, মরার পরে কেন রাসূল গ্রহণ করবে? জন্মের পর থেকে সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করে আসছে মুসলমান,
রাসূলের আদর্শ নিজের জীবনে ঢুকাতে পারো নাই, মরণের সাথেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার সাথে সাথেই রাসূল তোমাকে গ্রহণ করে নেবে। এটা কেমন করে আশা করো মুসলমান? কেমন করে আশা করো? লাউ গাছ লাগাইয়া যেমন লাউ ছাড়া অন্য কোনো ফল আশা করতে পারো না, কলা গাছ লাগাইয়া যেমন অন্য কোনো ফলের আশা করতে পারো না, তেমনি ভাবেই রাসূলের আদর্শ নিজের জীবনে ফিট না করে কবরের মধ্যে তোমাকে রাসূলের নামে, আল্লাহর নামে রাসূলের কাছে দিয়ে আসলো আর রাসূল গ্রহণ করে নিল। আপনার আমার বিবেক কি বলে? কোরআন হাদিসের মতে কি বলে? কোনোদিন রাসূলের পক্ষে থাকি নাই, রাসূলের আদর্শ জীবনে ঢুকাই নাই, রাসূলের মুআমালাত মুআশারাত শিখি নাই, রাসূলের আচার আচরণ শিখি নাই। রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলতেন না, আমি মিথ্যা কথা ছাড়া চলতে পারি না। রাসূলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করতেন না, আমি আমানতের খেয়ানত না করলে নিজেকে চালাক মনে হয় না। রাসূলুল্লাহ কখনো কাউকে গালি দিয়ে কথা বলতেন না, আমি গালি দিয়ে কথা না বললে নিজেকে বুদ্ধিমান মনে হয় না। রাসূলুল্লাহ কখনো কাউকে আঘাত করতেন না, আমি আঘাত না করলে নিজেকে শক্তিশালী মনে হয় না। রাসূলুল্লাহ কখনো কাউকে ঠকাতেন না, আমি কাউকে না ঠকাইলে মনে হয় নিজে বোকা বোকা ভাব আসে। এরে মুসলমান, সব বোঝো, সব বোঝো, দুনিয়ার পান থেকে চুন খসলে বোঝো, এইটা বোঝো না। বিবেক আছে, মস্তিষ্ক আছে, জ্ঞান আছে, বুঝার ক্ষমতা আছে। বুঝার ক্ষমতা থাকা সত্ত্বেও তোমার বিবেকটাকে কাজে লাগাও নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচারের জন্য, ইসলাম সত্য ধর্ম মানুষের দ্বারে দ্বারে দাওয়াত নিয়ে দাওয়াত পৌঁছানোর জন্য কত কষ্ট করেছে। কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করেছে, মাথা ফেটে গেছে, শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। রক্ত পড়ার কারণে পায়ের মধ্যে জুতা আটকে গেছে। তবুও দ্বীনের লাইন থেকে, সত্য ধর্ম প্রচার করা থেকে সে বিরত থাকেন নাই। সত্য ধর্ম প্রচারের জন্য, ইসলাম তাকে জিন্দা করার জন্য কত কষ্ট করেছে। আপনি যদি শুধু মনে করেন রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে আমি ইহকাল পরকালে মুক্তির ফায়সালা পেয়ে যাব, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, তাহলে আপনি ভুল চিন্তা ভাবনার মধ্যে আছেন। বিশ্বনবীর চাচা আবু তালেব, আবু তালেব কি বিশ্বনবীর চাচা? আবু তালেব বিশ্বনবীর যখন দাদাও মারা গেলেন, মাও মারা গেলেন, তার আপন বলতে কেউ নাই, কেউ নাই। ওই দূর সময় তার চাচা বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। এত ভালোবাসা সত্ত্বেও, এত মহব্বত করা সত্ত্বেও বিশ্বনবীর যে কালিমার দাওয়াত, এই কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। বিশ্বনবীর চাচা হওয়ার বরকতে দুনিয়ার যত মানুষ আছে, সব মানুষের যত প্রকার আযাব হবে, সব আযাব থেকে বিশ্বনবীর চাচাকে আযাব দেওয়া হবে বড় অল্প, বড় অল্প আযাব দেওয়া হবে। বড় অল্প আযাব কি? অল্প আযাব হলো আগুনের জুতা তার পায়ের মধ্যে পরাইয়া দেওয়া হবে। সব থেকে কম আযাব আগুনের জুতা। এত বড় একটা শরীরে সামান্য একটা কাঁটা যদি ঢোকে, কাঁটা পুরা শরীর পেইন করতে থাকে, কষ্ট হতে থাকে, মনে হয় দমটা যেন বের হয়ে গেল। বিশ্বনবীর চাচাকে সব থেকে কম আযাব দেওয়া হবে, আগুনের জুতা পায়ের মধ্যে পরাইয়া দেওয়া হবে। আর এই আগুনের জুতা পায়ের মধ্যে পরানোর দরুন তার মাথার ঘিলুগুলা টকবক টকবক করতে থাকবে। এই হলো সর্বনিম্ন অল্প আযাব, কম আযাব। আর এরপরে তো আছে ধারা অনুযায়ী যার যেমন অপকর্ম হবে। একটা মানুষ যখন অপরাধ করে আর তার বিবেকে নাড়া দেয় যে আমি এই কাজটা করতেছি, এটা ঠিক না, অপরাধ 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 মনে করে যদি কোনো ব্যক্তি অপরাধ করে,
তাহলে ওই ব্যক্তি এক সময় ফিরে আসার মতো সুযোগ রয়ে থাকে ওই ব্যক্তির জন্য। আর যদি কোনো ব্যক্তি অন্যায় অপরাধ যাই করুক না কেন সব কিছু পূর্ণ মনে করে করে, নেক আমল মনে করে করে, ন্যায় কাজ মনে করে করে, করে অন্যায় মনে করে কি ন্যায়, করে অন্যায় মনে করে ন্যায়, করে জুলুম মনে করে ইহসান করতেছি, অত্যাচার করতেছে, নিজেকে বড় কুতুব ভাবতেছে। কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে যে ময়দানে কোনো কুতুবের খাওয়া নাই, কোনো পীরের খাওয়া নাই। আর মৃত্য ধারাবাহিকভাবে কঠিন থেকে কঠিন অবস্থানের মধ্যে পড়ে যাবে। এত সব কিছুর পরেও মুসলমান আপনার আমার বিবেকটা একটু নাড়া দেয় না। রাসূলুল্লাহর জীবনী আপনার আমার জীবনে সাজানো বড় জরুরি। সদকায়ে জারিয়ার জন্য কোন এক জুমায় বলেছিলাম, ভালো কাজ করার জন্য ভালো কাজ। বলে কেমন ভালো কাজ? তার মধ্যে অন্যতম একটা ভালো কাজ হলো নিজে কোরআন শেখো, হাদিস শেখো, আলেম হও। যদি নিজে আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে সন্তানটাকে আলেম বানাও। যদি সন্তানটাকে আলেম বানাইতে না পারো তাহলে পরিবারের কাউকে বানাও, তাও যদি না পারো বংশের কাউকে আলেম বানাও, তাও যদি না পারো সমাজের কেউ যদি ইলম শিখার পিছনে ছুটে থাকে ওই ব্যক্তিকে সহযোগিতা করো, তাও যদি সম্ভব না হয় অন্তত আলেমের সাথে ভালো সম্পর্ক রাখো, হক্কানি আলেমের সাথে আল্লাহর জন্য সুসম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো। কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না, কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না। এই জন্য বলা হয়েছে আমরা মানুষ হিসাবে আমাদের বুঝার ক্ষমতা আছে, আকল আছে, আমরা আকলবান। আকলের দিকে বিবেচনা করে আপনার আমার জীবনটাকে এমনভাবে পরিচালনা করতে হবে পরিবারও যেন আমাদের কাছ থেকে কোনো সুবিধা থেকে মাহরুম না হয়, এবং নিজেদের জীবন পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র পরিবারের দায়িত্ব পালন করলাম। পরিবার আমাকে বাসা থেকে খালি একটা ব্যাগ ধরাইয়া দিল, বাজারে গেলাম, ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসায় পৌঁছাইলাম, মাছ গোশ কিনলাম, ভালো মন্দ কেনাকাটা করলাম। এই ভালো মন্দ কেনাকাটা আমার পরিবার সুন্দর করে রান্না করে ভক্ষণ করলো, খানাপিনা করলো। শুধুমাত্র আমার দায়িত্ব এতটুকুই নয়, আমার এই পরিবারের মধ্যে যতগুলো সদস্য আছে প্রত্যেককেই ইলমে দ্বীন শেখানোর জন্য তাগিদ করা, প্রত্যেকের পিছনে ইলম শেখানোর জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সময় ব্যয় করা। এবার আসেন কঠিন পয়েন্ট। আপনি তো পরিবারের অভিভাবক, আপনার 5টা সন্তান, 3টা সন্তান, কারো কারো কম বেশি সন্তান। আপনি বাবা হিসাবে যদি মনে করেন সন্তান জন্ম দিয়েছি, আমার দায়িত্ব কর্তব্য বুঝি শেষ হয়ে গেছে, না রে ভাই, আপনার দায়িত্ব কর্তব্য শেষ হয় নাই। এই সন্তানগুলাকে সঠিক পথে পরিচালনা যদি আপনি করতে না পারেন এর জবাবদিহিতাও মালিক আপনার কাছ থেকে নিবে। সন্তানগুলাকে সঠিক পথে পরিচালনা করতে হবে। পরিবারের মধ্যে যারা নারী আছে, মহিলা আছে, এদেরকে পর্দার জন্য ব্যবস্থা করে দেওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। আরো কিছু আছে। নামাজটা যেমন আপনার আমার জন্য ফরজ, পর্দাটাও আপনার আমার জন্য তেমনি ভাবেই ফরজ। কাজেই আপনার পরিবারকে পর্দায় রাখার ব্যবস্থা করতে হবে।
আপনি যদি আপনার পরিবারকে পর্দায় রেখে সুন্দরভাবে শরিয়াত সম্মতভাবে মেনটেন্স না করতে পারেন, এর জবাবদিহিতাও মালিকের কাছে আপনাকে দিতে হবে। আপনি অভিভাবক হয়েছেন, আপনি তো দায়ী হয়ে যাচ্ছেন, হয়ে আছেন। আপনাদের এই সমাজে কতগুলা পরিবার পর্দায় থাকে? গণনা করলে 5 ভাগ, 100-র মধ্যে 5 ভাগ মানুষও পর্দায় থাকে। এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা ভাবনা নাই। সকাল হচ্ছে, সারাদিন কাজে কর্মে অথবা অলসতায় কেটে যাচ্ছে, রাত আসতেছে, ঘুমাইতেছি, সকাল আসতেছে, আবার দিন আসতেছে, আবার রাত আসতেছে, এভাবেই জীবনের সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। কোনো কিছুর হিসাব নাই রে মুসলমান। পরিবার পরিজনদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনাকে মালিক যে দায়িত্ব দিয়েছে, পরিবারটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাকে মালিক যে দায়িত্ব দিয়েছে, যেটার জন্য আপনার হিসাব নেওয়া হবে, সেটাকে আপনি কখনো ভেবেছেন? কারো হায়াতের জিন্দেগির 20 বছর 50 বছর নামাজ পড়েন, কিন্তু মুসলমান শুদ্ধরূপে ওযুটা করতে শিখতে পারেন নাই। 50 বছর নামাজ পড়েন, ওযুটা শেখেন নাই। 50 বছর নামাজ পড়েন, মসজিদে ঢুকতে আর বের হইতে একটা দোয়া আছে, 2টা দোয়া আছে, ঢুকতে একটা, বের হইতে একটা, ছোট্ট ছোট্ট দোয়া আপনি শিখতে পারেন নাই। 50 বছর আপনি নামাজ পড়লেন, তাকবীরে তাহরিমার পরে, তাকবীরুল্লাহর পরে, হাত বাঁধার পরে যে সানাটা পড়তে হয়, অনেকেই সানাটাও শেখেন নাই। সানার পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। অনেকেরই প্রশ্ন করলে অধিকাংশই একটা সূরাও মুখস্থ পারবে না। সূরা ফাতিহা শুরু করে মালিকি ইয়াউমিদ্দিন। 30 বছর মুসলমান নামাজ পড়ে, সূরা ফাতিহা শুরু করার সময় শুরু করে মালিকি ইয়াউমিদ্দিন। 50 বছর নামাজ পড়লেন, কার জন্য পড়লেন, কোথায় দিলেন, এই সওয়াব কোথায় গেল, হইল কি হইল না, এটা কি একবার ভাবছেন? নামাজ আপনি ঠিকই পড়েছেন, কবুল হওয়ার জন্য যে শর্ত বলে রয়েছে সেগুলাকে আপনি একবারও ভেবেছেন? 50 বছর নামাজ পড়লেন, আপনি তাশাহুদটা শিখতে পারেন নাই। 50 বছর নামাজ পড়লেন, দুরূদটা পড়তে শেখেন নাই। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ হয় গুনতে দিলে আপনি কি বুঝবেন না, সেটাও বুঝবেন না। এই জন্য রাসূলুল্লাহ পবিত্র একটা ধর্ম নিয়ে, আল্লাহর মহাগ্রন্থ আল কুরআনটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াত দিয়েছে, আর আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করেছে। হাতে ধরে ধরে রুকু শিখাইছে। রুকুটা যে আমরা করি, কয়জনের রুকু হয়, রুকু করার নিয়ম কি, রাসূলুল্লাহ কি বলেছে, সেজদা করি, সেজদাটা কি আমার হয় কিনা, ওযুটা করি, ওযুটা আমার হয় কিনা। কখনো কি কেউ আসছেন ইমাম সাহেবের কাছে, হুজুর আমাকে একটু ওযু শিখাইয়া দেন? কখনো কি আসছেন, হুজুর আমাকে একটু ওযু শিখাইয়া দেন, আমাকে একটু দুরূদ শরীফটা শিখাইয়া দেন, আমাকে একটু তাশাহুদটা শিখাইয়া দেন? সংসার তো ঠিকই বুঝে খান, হাতালি একটু বেশি করে কোপ দিলে আপনার ফসল বেশি আসবে, ওইটা বোঝেন, এটা বোঝেন না? জমিন রাখলে পেঁয়াজ উৎপাদন করলে বড় লাভ হয়, এইটা বোঝেন না, এইটা বোঝেন না। খালি লাভের চিন্তা করলেন, এইটা বুঝলেন না। আরে এইটাও তো লাভ। বলে এটা কেমন লাভ? আল্লাহওয়ালারা, আল্লাহর পাগলরা আখিরাতের লাভ খোঁজে, আর দুনিয়ার পাগলরা দুনিয়ার লাভ খোঁজে। আল্লাহর পাগলরা আল্লাহর পিছনে ছোটে, দুনিয়ার পাগলরা দুনিয়ার পিছনে ছোটে। কাজেই আমাদের প্রত্যেকের জীবন পরিচালনায় একটা নির্দিষ্ট থিওরি দরকার। পরিবারের জন্য এতটুকু সময় দিব, আমি যে নামাজ পড়ি হয় না অথবা হয়, এটা দেখার জন্য আমি ইমাম সাহেবের কাছে একটা সময় দিব।
নিজের জন্য সময় দিব, পরিবারকে সময় দিব। কারণ চোখের সামনে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল। আমি প্রথমেই বলেছি, আপনার হায়াতের জিন্দেগির সবটা সময়ের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কোনো সময় না থাকে, তাহলে মরণের পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বললেই রাসূলুল্লাহ গ্রহণ করবে কেন? আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি 4 রাকাত